আজ ষষ্ঠ পর্ব। তিনি হলেন প্রথম মুসলিম। একদিন ঘটে গেল বিশেষ এক ঘটনা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রাণাধিক প্রিয় স্বামী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে নিকটস্থ পাহাড়ের দিকে যাচ্ছিলেন। হঠাৎ দেখতে পেলেন সামনেই দাঁড়িয়ে আছেন শ্বেতশুভ্র পোশাকে পরিহিত একজন অপরিচিত লোক। জিজ্ঞাসা করলেন, আপনি কি মুহাম্মদের খোঁজ করতে যাচ্ছেন? হযরত খাদিজা চমকে উঠলেন, ভয় পেলেন। লোকটির কথার কোনো উত্তর দিতে পারলেন না, থমকে দাঁড়িয়ে রইলেন। সহসাই হারিয়ে গেলেন রহস্যময় লোকটি। কিছু দূর এগিয়ে যেতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ পেলেন। তাকে খুলে বললেন সবকিছু। তিনি অভয় দিয়ে বললেন, তুমি ঘাবড়ে যেও না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তোমার সঙ্গে দেখা করে গেলেন। তিনি আমাকে বলেছেন আমি যেন তোমাকে সালাম জানাই আর তোমাকে সুসংবাদ দিই যে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মণিমুক্তার তৈরি একটি প্রাসাদ প্রস্তুত করে রেখেছেন। এই সুসংবাদ শুনে ভীষণ আনন্দিত হলেন মহাপুণ্যবতী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। প্রত্যুত্তরে বললেন, নিশ্চয় আল্লাহ তাআলাই শান্তিদাতা। শান্তি বর্ষিত হোক হযরত জিবরাইল আলাইহিস সালামের ওপর এবং শান্তি বর্ষিত হোক আপনার ওপর। কোনো কল্যাণ বিবেচনায় কিছুদিন ওহী আগমন বন্ধ রইল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আকাশ থেকে একটি শব্দ শুনতে পেলেন। অমনি মাথা উঁচু করে তাকিয়ে দেখলেন আসমান জমিনের মাঝখানে একটি সিংহাসনের ওপর বসে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এ দৃশ্য দেখে ভয় পেয়ে ঘরে ফিরে এলেন তিনি। শুয়ে পড়লেন কম্বল মুড়ি দিয়ে। তখন ওহী অবতীর্ণ হলো, হে বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি, উঠুন এবং মানুষকে সতর্ক ভীতি প্রদর্শন করুন। আর আপনি স্বীয় প্রভুর মহিমা ঘোষণা করুন। আপনার পোশাক পরিচ্ছদ পাক সাফ করুন আর পৌত্তলিকতাকে বর্জনে অটল থাকুন। সূরা মুদ্দাসসির আয়াত 1-5। এই ওহী আগমনের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা করে। আল্লাহ তাআলার বাণী শোনাতে আরম্ভ করলেন মানুষকে। মহিমা ঘোষণা করতে লাগলেন আল্লাহ তাআলার। অপবিত্রতা ও মূর্তি পূজা থেকে মানুষকে বাঁচানোর কাজ আরম্ভ করলেন। সতর্ক ভীতি প্রদর্শন করুন। এ নির্দেশ অনুসারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্যের আওয়াজ তুললেন, ইসলাম প্রচার শুরু করে দিলেন, তখন সর্বপ্রথম যে মহাসৌভাগ্যবান ব্যক্তি এ দাওয়াত কবুল করলেন তিনি হলেন রাসূলের সুখ দুঃখের সাথী প্রাণের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবীজি বললেন, আমার ধর্মে বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো, বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল। এই সুমহান দাওয়াত হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সামনে পেশ করার সঙ্গে সঙ্গে তিনি ইসলাম কবুল করে নেন এবং মুসলমান হয়ে যান। তিনি হলেন প্রথম মুসলমান। তখন তার বয়স ছিল 55 বছর। এ বিশ্বাস যে শুধু তার অন্তরে প্রতিষ্ঠিত হয়েছিল তাই না, বরং এ সুমহান বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি নবীজির পাশে দাঁড়িয়েছিলেন অত্যন্ত সাহসিকতার সঙ্গে। ইমানের এ বীজ সবার অন্তরে বপন করতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন সফল কিষানী। মানব হৃদয়ের শস্যক্ষেতের ইমানের চাষ দিয়ে গেছেন তিনি। নবীজির পাশে সবসময় ছায়ার মতো লেগে থাকতেন এই মহিয়সী রমণী। আল্লাহর রহমতে তার মিশন ব্যর্থ হয়নি। নবীজির প্রথম আশ্রয়স্থল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনজনের ইসলামের আহ্বান জানালেন, তারাও সাড়া দিলেন। নতুন এ ধর্মমতের ইমান আমলের প্রিয় বাল্যকাল ও ঘনিষ্ঠ সহচর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমান গ্রহণ করলেন। চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তখন তার বয়স 8-10 বছর। পালক পুত্র জায়েদ ইমান গ্রহণ করলেন নির্দ্বিধায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিতে লাগলেন। 3 বছর গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে মূর্তি পূজার বিরুদ্ধে মানুষকে ওয়াজ করে গেলেন তিনি। মানুষকে দিনের শিক্ষা দিতে লাগলেন। বিচক্ষণ, বুদ্ধিমান ও সৎকর্মশীলরা এ মহান দাওয়াত কবুল করে নিলেন। পক্ষান্তরে নির্বোধ ও অবিবেচকরা তো এ দাওয়াত মানলই না, উল্টো ইসলামের শত্রুতে পরিণত হলো। আরবের ওই সময়ের লোকেরা ছিল সীমাহীন অজ্ঞ ও মূর্খ। এ অজ্ঞতার কারণে তারা বাপ দাদার ধর্ম ছেড়ে আলোকিত পথে আসতে পারছিল না।
বরং কুরাইশ নেতৃবৃন্দ এ নতুন ধর্মের বিরুদ্ধে ক্ষেপে উঠল। তেতে উঠল তাদের পশু হৃদয়গুলোর। যেসব লোক মুসলমান হয়েছিলেন তাদের বিভিন্নভাবে কষ্ট দিতে লাগলো ওরা, কিন্তু এতে মুসলমানদের ঈমান কমল না, আরও বাড়তে লাগলো। তাদের সংখ্যা দিন দিন বেড়েই চলল। এভাবে গোপনে ৪২ জন লোক ইসলামের আলোতে আলোকিত হলেন। এভাবে গোপনে দাওয়াতের ৩ বছর পার হলো। আল্লাহ তাআলা এবার তার নবীকে নির্দেশ দিলেন, এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন। আমার বান্দাদের সৎ কাজ ও উত্তম পদদেশ উপদেশ শোনান এবং কোনো ভয় ভীতির শঙ্কায় না করে মূর্তি পূজার বিরোধিতা করুন। সাফা নামক পাহাড়টি ছিল বাইতুল্লাহ শরীফের পূর্ব দক্ষিণ দিকে। এখন অবশ্য এ পাহাড়ের চিহ্নমাত্রই বাকি আছে। এর বিপরীতে উত্তর দিকে মারওয়া পাহাড়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর দাঁড়ালেন এবং কুরাইশদের আহ্বান জানালেন। আহ্বান শুনে মক্কার বড় বড় সর্দার সহ ওই পাহাড়ের নিচে অনেক লোক সমবেত হলো। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, পাহাড়ের পেছনে আপনাদের শত্রুরা এসে পড়েছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? সবাই উত্তর দিল, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা সবসময় আপনাকে সত্যবাদী পেয়েছি। নবীজি বললেন, আপনারা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মানেন তাহলে আপনাদের উপর নেমে আসবে মারাত্মক বিপদ। এ কথা শুনে আবু লাহাব বলল, তোমার ধ্বংস হোক হে মোহাম্মদ, তুমি কি আমাদের এজন্যই এখানে ডেকে এনেছো? এ কথা বলে উঠে দাঁড়ালো সে এবং হনহন করে চলে গেল অন্যদিকে। কুরাইশদের অন্যান্য নেতারাও সভাস্থল ত্যাগ করলো রাগে গজগজ করতে করতে। নবীজির প্রতিমা পূজার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখলেন। এতে ভীষণ ক্ষিপ্ত হলো কুরাইশরা। তবে মান্যবর আবু তালিব যেহেতু তার পক্ষে ছিলেন, এজন্য কিছুই করতে পারল না। এমনকি এবারও নালিশ জানাতে প্রতিমা পূজারীরা দল বেঁধে এলো আবু তালিবের কাছে। নবীজি তখনও এদের ইসলামের দাওয়াত দিলেন। এতে আরও চটে গেল কুরাইশরা। মান্যবর আবু তালিবও সাফ জানিয়ে দিলেন, আমি কিছুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের হাতে সোপর্দ করব না। তিনি একটি কবিতা আবৃত্তি করলেন, মুহাম্মদ, তোমার বিরোধীরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি নির্ভয়ে তোমার প্রচার কাজ চালিয়ে যাও। তোমার আখি যুগল চিরশীতল থাকুক। তুমি তো মানুষকে কল্যাণের দিকেই ডাকছো। নিশ্চয় তুমি সত্যবাদী ও বিশ্বস্ত। তুমি এমন এক ধর্মের প্রতি মানুষকে আহ্বান করছো যে ধর্ম নিঃসন্দেহে অন্য সব ধর্ম থেকে উত্তম। আমরা যদি মানুষের নিন্দা ও তিরস্কারের ভয় না থাকতো তাহলে আমি প্রসন্ন হৃদয়ে তোমার ধর্মমত গ্রহণ করতাম। এবার ধারাবাহিকভাবে ওহী নাজিল হতে লাগলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে লাগলেন অধিক হতে অধিকতর উদ্দীপ্ত ও উজ্জীবিত। তার আলোকিত ও বলিষ্ঠ বক্তব্য আঘাতের পর আঘাত করতে লাগলো মূর্তি পূজারীদের মনের ধ্বংসপ্রায় দেয়ালে। তাই দিয়াশলাইয়ের কঠিন মতো জ্বলে উঠল ওরা। নানা উপায়ে বিভিন্নভাবে কষ্ট দিতে লাগলো নবীজি সহ মুমিনদের। এক একজন বলতে লাগলো, আরে মোহাম্মদ তো জাদুঘর না রে, সে তো একজন কবি। আরে না, সে হলো একজন গণক। এসব কিছুই না, ওই বেটা পাগল হয়ে গেছে। কোনো হতভাগা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ময়লা নিক্ষেপ করত, ঘরের দরজায় রক্ত মাখিয়ে রাখত, চলাচলের পথে বিছিয়ে রাখত কাঁটা, কখনো কখনো তার দিকে ছুঁড়ে মারত কঠিন পাথর। যখন তিনি পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াত করতেন তখন 2 কান বন্ধ করে রাখত অভাগারা। কখনো ব্যঙ্গ বিদ্রূপ করত হাততালি দিয়ে এবং শীষ বাজিয়ে। এত কিছুর পরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ত্বনার একটি জায়গা ছিল, পরম আশ্রয়স্থল। সেটি হলো প্রাণের প্রিয়তমা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বুকে প্রেমময় শীতল জমিন। এখানে এলে সব দুঃখ কষ্ট ভুলে যেতেন তিনি, কারণ হযরত খাদিজা সর্বদা সমর্থন ও সাহস যোগাতেন তাকে। বিচক্ষণতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করলেন। ধীরে ধীরে তার ওপর ওহী নাজিল হতে থাকে। আল্লাহর পক্ষ থেকে গোপনে চলতে থাকে ইসলাম পালন ও তার প্রচার প্রসারের কার্যক্রম। ছোটবেলা থেকেই নবীজি ছিলেন স্থির স্বভাবের, কোনো কিছুতেই
তাড়াহুড়ো পছন্দ করতেন না। সুতরাং ইসলাম প্রচারের ক্ষেত্রে তিনি অবলম্বন করলেন ধীর স্থিরতা পন্থা। কিছুদিন পর প্রতিষ্ঠা করা হলো একটি গোপন মাদ্রাসা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসতেন। সাহাবায়ে কেরাম সেখানে বসেই তার কাছে শিক্ষা গ্রহণ করতেন। ইসলাম গ্রহণকারী নতুন ব্যক্তিকে নিয়ে আসতেন এই গোপন মাদ্রাসায়। হলো ইসলামের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম। এভাবেই কেটে গেল কিছুকাল। ধীরে ধীরে অতিক্রান্ত হলো পুরো ৩টি বছর। তবে এখনো পর্যন্ত ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন ৪০ থেকে ৪২ জন মহামানব। অনেক কষ্ট করে ধৈর্য ধরে তারা টিকে আছেন ইসলামের ওপর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা শোনেন তার ওপর গোপনে আমল করেন, নিজেকে আড়াল করে রাখেন অত্যাচারী কাফিরদের হাতে। ৩ বছর কেটে যাওয়ার পর মহান আল্লাহ প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পরিবার পরিজনকে দাওয়াতের নির্দেশ দিয়ে ইরশাদ করা হলো, আপনি আপনার আত্মীয়দের সতর্ক করুন। আর যারা আপনার অনুসরণ করে সেসব মুমিনদের প্রতি বিনয়ী হন। সূরা আশ-শূরা আয়াত ২১৪ থেকে ২১৫। মহান আল্লাহর নির্দেশ মোতাবেক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তার পরিবারের লোকদের ইসলামের পথে আহ্বান জানান। প্রথমেই বেছে নেন ফুফু সাফিয়াকে। তিনি বলেন, হে ফাতেমা বিনতু মুহাম্মদ, হে সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করো, কেননা আল্লাহ দরবারে সেদিন আমার কিছুই করার থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিকট আত্মীয়দের ইসলামের দাওয়াত দেওয়ার আয়াত নাজিল হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এক এক সাড়ে এক সাড়ে তিন সের আটা ছাগলের সামনে একটি রান এবং এক পেয়ালা দুধের ব্যবস্থা করতে বললেন। এরপর কওমের সবাইকে দাওয়াত দিতে বললেন। আমি তার নির্দেশ যথাযথভাবে পালন করলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ চিন্তিত, কিভাবে তিনি কওমের সামনে কথাটা পেশ করবেন, তাই নিয়ে অনেক বেশি চিন্তিত। এখন এলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। জিজ্ঞাসা করলেন, চিন্তিত কেন? নবীজি বললেন, মহান আল্লাহ আমাকে আমার পরিবারের লোকজনকে দাওয়াত দিতে বলেছেন, কিন্তু কিভাবে দেব তা ভেবে কুল পাচ্ছি না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিচক্ষণ মানুষ। এবারও বিচক্ষণতার পরিচয় দিলেন তিনি। এই প্রোগ্রামের কথা শুনেই বললেন, সবাইকে দাওয়াত দেবেন ঠিক আছে, কিন্তু আবু লাহাবকে দাওয়াত দেবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না। তার দাওয়াতে প্রায় ৪০ জন লোক উপস্থিত হলো। এদের মধ্যে চাচা আবু তালিব, আব্বাস ও হামজাও ছিলেন। সেদিন উপস্থিত হলো আবু লাহাবও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত যত্নের সঙ্গে খাবার রান্না করলেন। যথাসময়ে খানা পরিবেশন করা হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ালা থেকে এক টুকরো গোশত নিলেন, দাঁত দিয়ে সামান্য একটু ছিঁড়লেন, অতঃপর পেয়ালায় রেখে দিলেন। উপস্থিত মেহমানদের প্রতি লক্ষ্য করে বললেন, আল্লাহর নাম নিয়ে আপনারা খাবার শুরু করুন। আল্লাহর খাস রহমত নাজিল হলো ওই খাবারের ওপর। সীমাহীন বরকত হলো খাবারে। মাত্র এক পেয়ালা গোশত ও সামান্য কিছু রুটি, সবাই মিলে সেগুলো খেয়ে শেষ করতে পারল না। সবাই তৃপ্তি সহকারে খাওয়ার পর বাকি রয়ে গেল কিছু খাবার, অথচ খাবার ছিল অতি সামান্য, যা মাত্র একজনের জন্য যথেষ্ট ছিল। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, ওই এক পেয়ালা দুধ এনে সবাইকে পান করাও। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু সবাইকে দুধ পান করানো আরম্ভ করলেন। মাত্র এক পেয়ালা দুধ। আরবরা তো এই দুধ এক চুমুকেই শেষ করে দিতে পারত, কিন্তু এবার আর তা হলো না। সবাই তৃপ্ত হয়ে পান করার পরও অনেকখানি দুধ রয়ে গেল পেয়ালার, অথচ মেহমানের সংখ্যা ছিল ৪০ জনেরও বেশি। সবাই খাওয়া শেষ করেছে, বসে বসে গল্প করছে আপন মনে। তখন তাদের সামনে এলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু বলতে প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় খবিস আবু লাহাব বলে উঠল, উঠে পড়ো, চলো সবাই, মুহাম্মদ তো আজ আমাদের খাবারেও জাদু করে ফেলেছে। এমন জাদু তো জীবনে আর কখনো দেখিনি। আবু লাহাবের এমর হঠকারিতায় কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কিছু বলার সুযোগ পেলেন না। আবু লাহাবের কথা শুনে সবাই উঠে পড়ল, যে যার মতো চলে গেল বিভিন্ন দিকে। এরপর আরেক দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার তৈরি করে বনু হাশিম সদস্যদের একত্র করলেন। নবীজির আহ্বানে এদিনও আবু তালিব, আবু লাহাব, আব্বাস ও হামজা সহ প্রায়
40 থেকে 45 জন লোক সমবেত হলো। তিনি তাদের তৃপ্তি সহকারে আপ্যায়ন করলেন। অতঃপর তিনি তাদের সম্বোধন করে বললেন, কোনো ব্যক্তি তার পরিবারের লোকদের কাছে যখন ভুল কথা বলে না, ওই আল্লাহর শপথ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি সবার জন্য সামগ্রিকভাবে এবং আপনাদের জন্য বিশেষভাবে আল্লাহর প্রেরিত রসুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু তালিব উৎসাহব্যঞ্জক উত্তরে দিলেন, কিন্তু আবু লাহাব আজব প্রতিবাদ ও অহংকারমূলক কথা বলে চলে গেল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথমে আবু লাহাবকে দাওয়াত দিতে নিষেধ করেছিলেন। এখানেও তার বিচক্ষণতার প্রমাণ পাওয়া গেল। শ্রদ্ধা ও ভালোবাসার পাত্রী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহচর্যে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভীষণ বদলে গিয়েছিল। ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছিল। স্বামীর সেবায় আত্মনিয়োগ করাকেই জরুরি মনে করেছিলেন তিনি। এজন্য নবীজির নির্দেশনা অনুযায়ী অসহায় দুঃখী জনের মধ্যে দান করে দেন তার সম্পদের বিরাট অংশ। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার আরম্ভ করলেন, তখন তিনি বাকি সম্পদ দিয়ে নবীজির পাশে দাঁড়িয়ে গেলেন। ইসলামের কল্যাণে অকাতরে সম্পদ বিলিয়ে দিতে লাগলেন তিনি। এ কারণে দুশ্চিন্তা কখনো তাকে স্পর্শ করতে পারেনি। তিনি প্রসন্ন চিত্তে দান করে যান সহায় সম্পদ। ইসলামের প্রাথমিক অবস্থায় ইসলাম ও মুসলমানদের কি পরিমাণ দুরবস্থা ছিল তা সহজেই অনুমান করা যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক সময় কি পরিমাণ সাহায্য সহযোগিতা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ সঙ্গ দিয়েছেন, ইবনে ইসহাকের বর্ণনায় তা সার্থকভাবে ফুটে উঠেছে। তিনি বলেন, মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট অনুভব করতেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তা দূর করে দিতেন। কারণ তিনি নবীজিকে সান্ত্বনা দিতেন, সাহস যোগাতেন এবং উৎসাহ প্রদান করতেন। তার সব কথাই তিনি বিনা দ্বিধায় মেনে নিতেন। মুশরিকদের সব অমার্জিত আচরণ তিনি নবীজির কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন। ইবনু ইসহাক আরও বলেন, ইসলামের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সুযোগ্য উজির। নবীজির সকল বিপদ আপদে তার কাছে মনের কথা খুলে বলতেন। কাফিরদের নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তেই থাকে। ওই যে একদিনের ঘটনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন, তখন তার মাথার ওপর মাটি ছুঁয়ে মারল কোনো এক জালিম। নবীজি এ অবস্থায় ঘরে ফিরে এলেন। তার কন্যা পানি নিয়ে এলেন। তার মাথা ধৌত করার সময় পিতার এহেন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার কলিজার টুকরা, কেঁদো না। আল্লাহ তাআলা তোমার পিতাকে এমন দুরবস্থায় ছেড়ে দেবেন না। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করছিলেন। ওদিকে কুরাইশ সর্দাররা জটলা পাকিয়ে বসেছিল। নামাজ পড়তে দেখে তারা বলল, একজন উটের ভুঁড়ি এনে তার গলার উপর রেখে দাও। যাই হোক, হতভাগা উকবা ইবনু আবি মুআত উটের একটি ভুঁড়ি এনে নবীজির গলার উপর রেখে দিলেন। এ ভুঁড়ির ভারের কারণে তার পিঠ মোবারক দেবে গেল। তখন কোনো একজন গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহেবজাদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এ খবরটা দিলেন। তিনি এসে এ নাপাক বস্তুটি অপসারণ করলেন। একবার এক হতভাগা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় চাদরের ফাঁস দিতে চাইল, যাতে তার দম আটকে যায়। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে রাসূলকে মুক্ত করলেন। তিনি আক্ষেপের সঙ্গে বললেন, তোমরা একজন লোকের প্রাণ এজন্যই হরণ করতে চাচ্ছ যে তিনি বলেন, এক আল্লাহ তাআলাই আমার প্রতিপালক। কুরাইশদের এহেন জঘন্য আচরণে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেশি কষ্ট পেতেন। প্রতিটি ব্যঙ্গ, বিদ্রূপ ও নির্যাতন তার হৃদয়কে রক্তাক্ত করে দিত। আঘাতে আঘাতে পাথর হয়ে যায় তিনি, কিন্তু ভেঙে পড়েন না। প্রিয়তম স্বামী ও আল্লাহ তাআলা নবীকে এই বলে সান্ত্বনা দেন, আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত। আপনি আল্লাহ তাআলার বার্তাবাহক। আপনার পূর্বেকার বার্তাবাহকরা সবাই অত্যাচারিত হয়েছে, তবে তারা কখনো পিছপা হয়নি। আপনিও হবেন না। নিঃসন্দেহে সামনে রয়েছে সাহায্য ও বিজয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার গোত্রের লোকজনকে ইসলামের দাওয়াত দেন। তার আহ্বানে সাড়া দেন অনেকেই। তার পিতৃকুল বনু আসাদ ইবনু আব্দিল উজ্জার 15 জন প্রভাবশালী লোক জীবিত ছিলেন। তাদের মধ্যে 10 জনই ইসলাম গ্রহণ করে ধন্য হন। এমনটি ঘটেছিল তার ব্যক্তিত্বের প্রভাবের কারণে। তিনি ছিলেন বহু লোকের
শ্রদ্ধা ও ভালোবাসার পাত্রী।